তারপরও মা কষ্ট করে 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 মা কান্নার আওয়াজটা জোরে দেয় না, নীরবে নীরবে মা সহ্য করার চেষ্টা চালায়। একদিকে সন্তানটা পেটের মধ্যে আঘাত করে, অন্যদিকে মা চোখের পানি জড়াইয়া জড়াইয়া কান্দে। হঠাৎ করে দেখা যায় যখন পাশে ঘুমন্ত অবস্থায় স্বামী কান্নার আওয়াজ যখন শুনতে পায়, জিজ্ঞেস করো বিবি কিসের জন্য তুমি কান্দো, কিসের জন্য এত গভীর রজনীতে তুমি সজাগ হয়ে হাঁটো। ওই মা ইচ্ছা করলে তোমার আমার বিরুদ্ধে বাবার কাছে নালিশ দিতে পারতো, ইচ্ছা করলে মা ওই দিন তোমার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করতে পারতো যে আল্লাহ সন্তানটা পেটের মধ্যে বহন করার জন্য আর সন্তানটা আমার পেটের মধ্যে আঘাত করে আল্লাহ তার বিচার করিও। এইগুলো মা ইচ্ছা করলে বলতে পারতেন কি পারতেন না? আল্লাহ ওইগুলো বলেন না। আল্লাহ তাআলার বান্দি যখন সন্তানটার পেটের মধ্যে নিয়া কান্না করে তারপর আল্লাহর দরবারে মা কোনোদিন নালিশ দেয় না, কোনোদিন আল্লাহর দরবারে মা নালিশ দেয় না। বাবা জিজ্ঞেস করার পর বাবার কাছেও মা বলে না। তারপরে মা নীরবে নীরবে নিজের স্বামীকে বলে, ও স্বামী আপনার ঘুম আপনি ঘুমান, আমার সন্তানটারে নিয়া আমি যতটুক পারি সহ্য করার চেষ্টা করব। জোরে বলো আল্লাহু আকবার। ও প্রাণের যুবক ভাই, এটা মায়ের গর্ভবতী মাদের কষ্ট, শুধু এই কষ্ট দিয়ে শেষ নয়। মা যখন নাকি প্রসব বেদনা শুরু হয়ে যায়, এই প্রসব বেদনার জ্বালা, প্রসব বেদনার যন্ত্রণা কত কঠিন, প্রসব বেদনা কত জ্বালা, কত যন্ত্রণা। অনেক সময় দেখা যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়, সন্তান প্রসবের সময় মাদের অজ্ঞান হয়ে যায়, হুশগুলো ফিরে না, হুরে না, মার হুশগুলো ফিরে না, অজ্ঞান হয়ে যায়। বেহুশ হয়ে মা চিৎকার করতে আরম্ভ করে, কান্নাকাটি করে মা আওয়াজ দেয়, বাঁচাও বাঁচাও করে মা কান্না শুরু করে দেয় রে বাবা। এই জন্যই প্রায়ের মধ্যে হাত রেখে বলতে চাই, ওই মায়ের প্রসব বেদনা জ্বালা, কত কষ্ট, কত যন্ত্রণা যেই মা জন্ম দিয়েছে সেই মাই সবচাইতে ভালো করে বুঝে, ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোরে চারিয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কে ফিরিয়া, ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোরে চারিয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কে ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে,
চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের দুঃখ যায় যে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, ও গো মা, কোথায় গেলে মোরে চারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন প্রিয় মা এবং বাবার খেদমত মরণ পর্যন্ত করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।